এই যে জীবিত রামসেস যে একটা লাফাইতেছে দেখেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। দর্শক, নতুন আর একটা অ্যাডভেঞ্চারাস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আসি একদম গভীর সাগরে। আমরা আসছি বড়শি দিয়া সামুদ্রিক মাছগুলো ধরার জন্য। সো বাট সাগরে এসে দেখি সাগর প্রচণ্ড পরিমাণ উত্তাল, এত পরিমাণ ঢেউ যে সোজাভাবে দাঁড়িয়ে থাকা মানে না, এই যে ধরে তারপর দাঁড়িয়ে আছি, এছাড়া কিন্তু দাঁড়ানো একদমই অসম্ভব। আপনারা দেখেন কত বড় তুফান আসতেছে, দেখেন এই যে এক একটা ঢেউয়ের পরিমাণ অনেক বড়, যা আসলে দেখলে সত্যি আপনি বিশ্বাস করবেন না। আমার ক্যামেরা হয়তো অনেক সময় বোঝা যায় না, বাট আপনারা বাস্তবে যদি আমার এই জায়গাটা থাকতেন তাহলে বুঝতেন এখন বর্তমানে সাগরের পরিস্থিতি কী। বাট এত কষ্ট করেও হচ্ছে আপনাদের জন্য ভিডিও করতে আসি। তো দর্শক, অনুরোধ থাকবে যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দিবেন। তো দর্শক, আমাদের বড়শি ফলানোর কাজ অলরেডি চলতেছে কিন্তু। আর এরপর কী মাছ পাই, যখন মাছ আবার টানবো সেটাও আপনাদেরকে দেখাবো, কী পরিমাণ মাছ পেলাম তাও কিন্তু আপনাদের দেখাবো। তো দর্শক, নতুন এভাবে অ্যাডভেঞ্চারাস ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেল সাথে দেখবেন। আমার পিছনে আছে যে মাঝি ভাই দেখতেছেন, তার নাম হচ্ছে সিদ্দিক ভাই। তো এই ভাই, ওনার নাম হচ্ছে কাশেম ভাই এবং ওই সামনে হচ্ছে নজির ভাই। তো বসে দেখতে পারবো না, বসে দেখানোর কোনো অপশন নাই। তারপর আমি একটু যাওয়ার চেষ্টা করি আস্তে আস্তে। আল্লাহু আকবার। এই যে গাইস, বড়শি মারতেছে। আমার ক্যামেরার ভিতরে পানি পড়ে, ক্যামেরার উপর পানি পড়ে যায়। ও বাপ, কত দূর! আল্লাহু আকবার। বাড়ায় মনে হয় একটু থামতে পারে। বৃষ্টিটার অবস্থা বেশি খারাপ। হ্যাঁ দর্শক, এই মুহূর্তে যে পরিস্থিতি, এতে আসলে আরো অনেক ছোট নৌকাগুলো আছে, যেসব নৌকা আপনারা এর আগে অনেক ভিডিও দেখছেন যে ছোট নৌকাগুলোতে যে বড়শি মারি, ওই নৌকাগুলো হচ্ছে কি এই আবহাওয়ার ভিতরে ওরা আসতে পারে না, ওদের আশা লাগে আরো পরে। কারণ এর ভিতরে যদি ছোটগুলো নিয়ে আসে তাহলে 2 মিনিটও টেকতে পারবে না। সেই জন্য তারা এখন আসতেছে না, তারা পরে আসবে যখন সাগর উত্তালটা থামবে, ঠিক হবে আবহাওয়া তখন। বাট এদের এই নৌকাটা আসছে এই কারণে যে এরা হচ্ছে অন্য আরেক দেশের, মানে আমাদের এই জেলা রেখে অন্য জেলার ভিতরে এরা, যেহেতু এক জেলা থেকে আরেক জেলায় আসছে মাছ ধরতে, এরা যদি একটা দিন বসে থাকে সেই একটা দিনই হচ্ছে লস। তাই লস না করে হচ্ছে কি এরা তারপরও আসে, প্রতিদিনই আসতে হবে, কারণ একদিন বসে থাকলেই প্রায় 2 থেকে 3 হাজার টাকা লস হয়, এই আর কি। দর্শক, এবার আমরা যাচ্ছি হচ্ছে বড়শি তোলার জন্য। যেহেতু বড়শি মারা হয়েছে, বড়শি মারার পরে প্রায় 1 থেকে 2 ঘন্টা অপেক্ষা করতে হয়। তো আমরা অপেক্ষাও করলাম, এখন অপেক্ষা করার পরে এবার যাব হচ্ছে বড়শি টানার জন্য। তো সবাই দেখুন আমরা কি পরিমাণ মাছ পাই। তো দর্শক, আমরা এখন হচ্ছে বড়শি টানবো, তার জন্য প্রস্তুতি নিচ্ছি। বড়শি টানার পর থেকে আমরা এখন পর্যন্ত এই মাছ পেলাম। এখানে দেখছি সব থেকে রামসেস মাছটাই কিন্তু একটু বেশি পাওয়া যায়। আর মাঝখানে আরো আছে রামসেস, আবার আসছে দেখুন, সুন্দর। এই যে জীবিত রামসেস যে একটা লাফাইতেছে দেখেন। ডাইনি বামে 2 পেশি জাল, ফাঁকের সংখ্যাও কম। চলছে বড়শি টানা। দেখেন দড়ির লাগে কত বড় একটা ডাড়ি দেখছেন। ষোলো মাশাআল্লাহ। সবাই একটু আলহামদুলিল্লাহ বলেন, কমেন্ট করেন। আরো এক পিস আসছে। করতে পাওয়া মাছ ছুটতে যায়।
দর্শক এখন অবধি মাছের পরিমাণ এই চটাবাইলা, তারপরে রামসোস ডাডি আসতেছে। অধিকাংশ বড়শি হচ্ছে খালি, আমাদের অর্ধেকের মতো মানে টানা হয়েছে বড়শি। এই যে সুন্দর একটা আসছে, দুইটা একটার পর একটা, ডাবল ডাবল ডাবল। আরও আসবে ইনশাল্লাহ, আরও আসবে। দর্শক এত কষ্ট করে এত অ্যাডভেঞ্চারাস ভিডিওগুলো তৈরি করি, যদি আপনাদের একটুখানি ভালো লাগে তাহলে আশা করছি এই ভিডিওটা একটু লাইক করবেন আর কি, এবং কমেন্ট করবেন। আর যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, এতটা জোর অনুরোধ আপনাদের কাছে। এই যে দেখুন আরও একটা ডাডি মাছ আসছে আলহামদুলিল্লাহ, ব্যাস রেখে দিলাম। সাগরে কিন্তু প্রচণ্ড উত্তাল এখনও আছে, ঢেউয়ের পরিমাণ ভাটা লাগছে, বাট তারপরেও কিন্তু কম না। এই যে একটা রামসোস আসছে, রামসোস। ওরে বাবা কি অবস্থা, রামসোস ব্যাস। বড় একটা পোয়া মাছ, পোয়া মামা, দেশি পোমা, এগুলো দেশি পোমা হলে। বড় একটা রামসোস পাইলাম, একটা ডাডি মাছ পাইলাম, আরো একটা ডাডি মাছ পাইলাম। ও লাফায় লাফায়, খালি লাফায়। মাছ দাও আল্লাহ, মাছ দাও। মাছ আমাদের এই এখন পর্যন্ত এতগুলো পাইলাম। টার্গেট তো আসলে যাইয়া পুরা পটকাটা ভরিয়ে যাইবে। যাও আল্লাহ চাইলে এখনো দিতে পারে, কোনো ব্যাপার না। তা যাই পাই তা তো আলহামদুলিল্লাহ, সব মাছ জীবিত একদম। চলছে টানা টানি চলছে। সকাল থেকে দাঁড়াই দিয়ে কয়েকবার ভেজা হয়েছে, এখন দেখেন বৃষ্টি, বৃষ্টি কিন্তু শুরু হচ্ছে সাগরের ভিতরে দর্শক। সো দেখেন কেমন লাগে বৃষ্টি, বৃষ্টি কিন্তু ভালো লাগে, যদিও ভালো লাগে, যাই গোসল করবে সমস্যা নাই, বাট তারপরও বেশি ভেজা আবার ভালো না, ঠিক আছে। তো অল্প কিছু বর্ষা আছে, এটি হইলেই আমরা সোজা আবার দৌড় দেবো একবারে ঘাটের দিকে, কারণ গিয়েও মাছগুলো বিক্রি করতে হবে। আমাদের বাজে যে পোমা মাছ আছে, একটা পোমা বড় সাইজ, এই যে পোমা পোমা পোমা, চালা চালা চলো, বড় সাইজ আলহামদুলিল্লাহ। আল্লাহ আর কটা মাছ, আর কটা মাছ, আল্লাহ শেষ পর্যন্ত কয়েকটা দাও আল্লাহ। করতে পোমা এ বৃষ্টির সংখ্যা বাড়াই দিছে, যদিও ছাতি আছে আমার, এত ছাতি, বাতাস বেশি, আবার ঝামেলা আছে। হালকা একটু মেলি, পোয়া মাছ, ডাইনে ডাইনে রামসোস মাছ, আর একটা রামসোস। ও মাশাআল্লাহ, এটা কত বড় সাইজের এই রামসোস মাছ, একদম শেষ পর্যায়ে। বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, প্রচন্ড পরিমাণ বৃষ্টি। শেষ, খতম খতম নাজির ভাই, শেষ আজকের মতো খতম। আমাদের মাঝি সাহেব হয়ে গেছে, ওই হচ্ছে আমাদের শেষ, মানে উড়রা বলে, এটা আমাদের উড়রা বলা হয়। তো এই হচ্ছে এখানে বড়ি, আবার উই বড়ি, আমরা দুই ধাপে শেষ করছিলাম। আর আমাদের মাছ হচ্ছে এই, ঠিক আছে, মাছ এই আপাতত দেখেন দর্শক, এই হচ্ছে আমরা মাছ পাইলাম। এখন বাকিটা ঘাটে গিয়ে তারপর মাছ উঠে উঠে দেখাবো যে আমরা কি পরিমাণ মাছ পাইলাম আজকে।